বাহিরে মেঘলা আকাশ, সাথে পড়ছে টিপটিপ বৃষ্টি, আর তাই দেখে বানিয়ে ফেললাম খিচুড়ি। তাও আবার ল্যাটকা খিচুড়ি। আজকে খুব বানাতে ইচ্ছে করছিল, তাই তো আজকে ল্যাটকা খিচুড়ি বানাচ্ছি মিক্সড ভেজিটেবল দিয়ে। চলেন শুরু করি ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালের প্রথম কাজই হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে আসা। তাও আবার আজকে ছিল রবিবার, মানে সপ্তাহের বলতে গেলে প্রথম দিন, মানে স্কুলের প্রথম দিন। যেহেতু শুক্র শনি বন্ধ থাকে, আজকে সেই হিসেবে সপ্তাহের প্রথম দিন সকাল সকাল বের হয়ে পড়লাম ছেলেকে সাথে নিয়ে। আর ওয়েদারটা দেখেন কি পরিমাণ মেঘলা ছিল আজকে, সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছিল। এই তো মা ছেলে মিলে রওনা দিয়ে দিলাম। আর বৃষ্টির দিনে রিক্সা পেতে তো একটু ঝামেলাই হয়ে যায়, মানে সহজে রিক্সা পাওয়া যায় না। তো যাই হোক, মা ছেলে মিলে এদিকে বের হয়ে স্কুলে চলে গেলাম। ওকে স্কুলে দিয়ে আমি বাসায়ও চলে এসেছি। বাসায় এসে একটু বসেছিলাম কিছুক্ষণ, একটু রেস্ট নিয়ে নিলাম। এত পরিমাণ গরম লাগছিল, কারণ বাইরে থেকে আসলে একটু তো গরম লেগেই যায়, যতই বৃষ্টি বা মেঘলা থাকুক না কেন। তারপর একটু এখানে চা আর এক পিস বন খাচ্ছিলাম, বনরুটি দিয়ে একটু চা খাচ্ছিলাম। ইদানিং কেন জানি আমার এই খাবারটা বেশ ভালো লাগে। রুটি পরোটা আমার ইদানিং খুব একটা খেতে ইচ্ছে করছে না, এরকম পাউরুটি বা বনরুটি আমার কাছে বেশ ভালো লাগে। স্কুল থেকে আসার পথেই এটা নিয়ে এসেছিলাম, স্কুলের পাশে একটা লাইফ বেকারি আছে। তো এই বনটা একদম এত সফট থাকে, তো এ কারণে দেখা যায় প্রায়ই এটা খাওয়া লাগে, খেতে ভালো লাগে। তো আজকে সেটাই নিয়ে এসে সকালের নাস্তাটা শেষ করে নিলাম। আর যেহেতু সকাল থেকেই আজকে মেঘলা ওয়েদার, প্রথমেই সকালে চিন্তা করে রেখেছিলাম যে আজকে খিচুড়ি রান্না করব। আর বাসায় মোটামুটি অনেকগুলোই সবজি আছে, তো ভাবলাম যে অল্প একটু সবজি দিয়ে একটা সবজি খিচুড়ি বানিয়ে ফেলি। আর ল্যাটকা খিচুড়িটা আমার ছেলে প্লাস আমারও অনেক বেশি পছন্দ, তো আজকে একেবারে ল্যাটকা খিচুড়ি করব, সাথে কিছু সবজি দিব। সবজির মধ্যে আমি এখানে যদিও খুব একটা কিছু দেইনি, একেবারে অল্প একটু পটল, একটু গাজর আর একটু বরবটি ইউজ করেছিলাম। আসলে দেওয়ার মতো এই তিনটাই ছিল, সাথে ফ্রিজে আরও সবজি ছিল, বাট ওগুলো খিচুড়ির সাথে যাচ্ছিল না দেখে আর ওগুলো কোনো কিছুই দেইনি। তো সবজিগুলো কেটে আমি এখানে পেঁয়াজগুলোও কেটে নিচ্ছিলাম। আর এই তো রাইস কুকারে বসিয়ে দিচ্ছি এখন খিচুড়িটা। সরিষার তেল দিয়ে বসাচ্ছিলাম। আর ওই যে আপনাদেরকে তো প্রতিদিনই বলি, রাইস কুকার, কারি কুকার এগুলোই আমাদের এখন রান্নার নিত্যদিনের সঙ্গী, কারণ আমাদের তো একদমই গ্যাস থাকে না। তো যাই হোক, কী আর করব, এখন এগুলোর মধ্যে দিয়েই প্রতিদিনকার রান্নাবান্না আপনারা দেখতে পারবেন। আমার রান্নাবান্নাগুলো সব এগুলোতেই হয়ে থাকে এখন। যাই হোক, আমি এখানে খুব তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম, কারণ ছেলেকে স্কুলে দিয়ে বাসায় এসেই আমি এই কাজগুলো করছিলাম। কারণ আবারও স্কুলে যেতে হবে ছেলের ছুটির আগ দিয়েই। তো তার জন্য যেটুকু সময় হাতে আছে, ভাবলাম ওইটুকুর মধ্যেই যতটুকু রান্না কমপ্লিট করা যায় আমি সেভাবেই এ কারণে একটু তাড়াহুড়ো করেই কাজটা করে নিচ্ছিলাম। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। আর খিচুড়ি হতে তো খুব একটা টাইম লাগে না, প্রথম দিকে সুন্দর মতো মশলা কষিয়ে বসিয়ে দিলেই কিন্তু খিচুড়ি নিজের মতোই হয়ে যাবে। আর যেহেতু ল্যাটকা খিচুড়ি বানাবো, তো এ কারণে আরোই কোনো টেনশন নাই, নরম হলেও কোনো সমস্যা নাই, একটু পানি বেশি হলেও কোনো টেনশন নাই। তো যাই হোক, এই তো সবজিগুলো ধুয়ে নিয়েছি আমি একদম। এখন সবগুলো সবজি আমি এখানে মশলার সাথে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। তারপরেই কিন্তু এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর সবজি এমনিতেও এগুলো একেবারে নরম, একটুতেই গলে যাবে। আর এখন আমি এদিকে একটু নেড়ে চেড়ে চালটাও দিয়ে দিচ্ছি। আর চালের সাথেও এই সবজিগুলোকে একসাথে এটাকেও একটু ভালো করে মিশিয়ে, একটু কষানি টাইপের হয়ে গেলে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো বলতে, এটাতে তো যেহেতু ল্যাটকা খিচুড়ি একটু বেশিই পানি দিতে হবে, তো আমি সেই হিসাবেই পানিটা দিয়ে দিব। আর ওই যে বললাম, একদমই তাড়াহুড়ো করছিলাম, বারবারই ঘড়ি দেখছিলাম যে কয়টা বাজছিল, কারণ আমাকে আবার স্কুলের জন্য ছুটতে হবে ছেলেকে আনার জন্য। তো এই তো এটাকে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চাল আর সবজিটা ভালো মতো কিন্তু যে পানিটা ছিল সেটা সুন্দর মতো টেনে নিয়েছে, আর চালটাও একটু ভেজে নিলাম সবজির সাথে। তো এখন চলেন যতটুকু পানি লাগবে আমি পানিটা একদম দিয়ে দিচ্ছি। আর এদিকে মোটামুটি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথম দিকেই অনেকটা পানি দিয়েছি, তারপরে মনে হলো যে আর একটু পানি দিয়ে দিই, কারণ এটা হতে থাক। আর ততক্ষণে আমি উজারকে স্কুল থেকে নিয়েও চলে আসতে পারবো, যদিও আমি আম্মুকে বলে গিয়েছিলাম যে এটা দেখার জন্য। তো আমি পরবর্তীতে আসার পরে দেখলাম যে হ্যাঁ, মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একদম বেশি করে পানি দিয়ে এখন স্কুলে চলে যাব ছেলেকে আনতে।
তো তারপর আমরা হচ্ছে স্কুলে গিয়ে ছেলেকে নিয়ে বাসায়ও চলে এসেছি। আর আসার পর এখানে হচ্ছে 2 জনের জন্য এখানে 2 গ্লাস শরবত করেছি। তো তারপর উজাইর তো স্কুল থেকে আসার সময় একটা চিপস নিয়ে এসেছিলো, তো আমি বললাম যে দাও চিপসটা এখানেই, এটার সাথেই তোমাকে একটু সার্ভ করে দিই। আর এই দিকে চলেন আমার খিচুড়ির কি অবস্থা সেটাও একবার চেক করে নিই। তো দেখতেই পাচ্ছেন খিচুড়ি কিন্তু হচ্ছে এখনও মোটামুটি ওই পানিটাই হচ্ছে, কিছুটা এখনও পানি আছে, এই পানিটা পুরোপুরি টেনে যাবে। আর এই দিকে হচ্ছে আমার গত দিনের যে মুরগির মাংস রান্না করেছিলাম সেটার আলু ঝোল রয়ে গিয়েছিল, তো সেটাও আমি খিচুড়ির সাথে মিক্সড করে দিচ্ছি। এতে টেস্টও যেমন বাড়বে সেই সাথে আমার এটা উঠেও যাবে। তো তারপর জিরা গরম মশলা দিয়ে দিচ্ছি আর হচ্ছে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর একটু চেক করেও নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আমার কাছে একদম সব কিছুই পারফেক্ট লেগেছিলো, ঝাল লবণ সব কিছুই একদম ঠিকঠাক ছিল। হঠাৎ করে মনে হলো যে ঘি আছে বাসায়, তো একটু ঘি দিয়ে দিই। আসলে দেখা যায় খিচুড়িতে ঘি দিলে তো এমনিতেও মনে হয় 10 গুণ একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়, আর সেই সাথে ঘিয়ের স্মেলে মনে হয় যে আরও বেশি মজা হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি হচ্ছে ঘি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মিক্সড করে নিলাম। আর এই তো আমার খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি এরকমই রাখবো, এটা ঠান্ডা হলে আর একটু পানি টেনে যাবে। আর এই দিকে দেখেন ফ্রিজে আমার গরুর মাংস এরকম 3-4-5 মানে 4-5 টুকরার হবে হয়তো বা ছিল। তো সেটাই আমি এখন ভাবলাম যে এটা কি করব, ভর্তা করে ফেলি। আর খিচুড়ি বানানোরই আজকে মেইন উদ্দেশ্য ছিল এই খাবারগুলো যাতে উঠে যায়, যাতে আমি সব কিছু ইউজ করে ফেলতে পারি, খেয়ে ফেলতে পারি। আর না হয় দেখা যায় কি এই অবশিষ্ট অংশগুলো ফ্রিজে পড়ে থাকে, কেউ আসলে সেভাবে খেতে চায় না, খাওয়া হয় না। তো এই কারণে আজকে খিচুড়িতেও আমি হচ্ছে যা ছিল সব কিছুই মিক্সড করে দিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে গরুর মাংসটা ছিল এটাকে এখন ভাবলাম যে ভর্তা করে ফেলি, খিচুড়ির সাথে খেতেও ভালো লাগবে আর এই মাংসগুলা মানে উঠেও যাবে। তো তার জন্য এখানে আমি মাংসগুলোকে হাত দিয়ে তো দেখতেই পেলেন সুন্দর মতো ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। আর পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই নিয়ে নিলাম। আর একটু লবণ দিয়ে এখন হচ্ছে শুধুমাত্র মিক্সড করলেই কিন্তু হয়ে যাবে। তাতেই এই সামান্য কিছুতেই যাতে এত সুন্দর একটা ভর্তা মানে হয়, কি আর বলবো। আপনারা কিন্তু অবশ্যই এরকম বাসায় যদি মাংস থাকে, সেটা হোক মুরগি বা গরু যেটাই হোক না কেন, আপনারা কিন্তু এরকম ভর্তা করে খেতে পারেন, অনেক বেশি মজা লাগবে। আমি তো খিচুড়ির সাথে খেয়েছি, আপনারা কিন্তু সাদা ভাতের সাথে খেলে হয়তো বা আরও বেশি ভালো লাগবে। তো একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম। আমার ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর লাগছিল লুকটা, অনেক বেশি ভালো লাগছিল আর টেস্টটাও আরও বেশি ভালো হয়েছিল। তো আজকের দুপুরের মানে একদম সিম্পল আয়োজন, ল্যাটকা খিচুড়ি সাথে হচ্ছে এই গরুর মাংসের ভর্তাটা, মানে এই ওয়েদারের জন্য একদম পারফেক্ট একটা খাবার। বৃষ্টি দেখলেই যেন মনটা খিচুড়ি খিচুড়ি করে, আমার তো করে। আপনাদের কাছে কেমন, মানে কীরকম করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই তো খাবার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, গরম গরম ল্যাটকা খিচুড়ি, আর আমি কিন্তু ভর্তা নিয়ে বসে পড়েছি দুপুরের খাবারটা খেতে। এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ, খেয়ে খুবই ভালো লেগেছে। আপনারা আজকে দুপুরে কি খেলেন অবশ্যই একবার হলেও কমেন্টে জানাবেন। তারপর সন্ধ্যায় আম্মু এখানে হচ্ছে ছোলা ভুনা করেছিল, অনেক দিন পর আজকে ছোলা খেয়েছি, এটা খেয়েও সত্যিই অনেক ভালো লেগেছে। তো এই তো আমি হচ্ছে দেখেন কত হচ্ছে সুন্দর মতো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কারা কারা পছন্দ করেন এরকম ছোলা ভুনা খেতে। যদিও আমি কিন্তু মুড়ি বা অন্য কোনো কিছুর সাথে মিক্সড করে খাইনি, আমি শুধু শুধুই খেয়েছি, তাতেই কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর এই তো ছোলা ভুনাটা হচ্ছে পরবর্তীতে আমি ছেলেকেও জিজ্ঞেস করতেছিলাম যে কেমন লেগেছে, ও বলল যে অনেক বেশি মজা হয়েছে। তারপর এটা শেষ করে 1 কাপ চা না হলেই তো নয়। এই ছিল আজকের সারাদিনের ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।